আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের জীবনে কোনো দিন উন্নতি হবে না। এই জীবনে কেন পর জীবনও হবে না, মানে এওকাল শেষ পরকালও শেষ, এরকম একটা অবস্থা পড়ে গিয়েছে। এখানে যে যা বলে ওরে বাবা রে, পছন্দের লোক বললে তার মনে করেন প্রশংসা করতে করতে ওরা আকাশে তুলে ফেলে। মানে ওর মতন পীর ওলামা একরাম আর পৃথিবীতে কিছু নেই। ওর মতন মানে ব্যক্তিত্ব মানে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কেউ জন্মায়নি। এরকম একটা রুচিবোধের মধ্যে তারা চলে যায়। কেন বললাম? হাসনাত আবদুল্লাহর দুই তিনটা কথা আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাই। হাসনাত আবদুল্লাহ বলছে বাংলাদেশের কৃষকের সন্তানরা প্রধানমন্ত্রী হবে। ভালো, আমরাও চাই যে পরিবার তন্ত্র, সেখানে না হয় যোগ্যতা দিয়ে যদি কেউ আসতে পারে, নরেন্দ্র মোদীর মতো চা বিক্রেতা বা পৃথিবীর বিভিন্ন আরও দেশের যেমন হিটলার এসেছিল জুতু সেলাই করার, এরকম আছে জুতু সামার মুসি, এরাও প্রধানমন্ত্রী হয়েছে, ইতিহাসে আছে এগুলো। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভাই, এই বেটা যে কয় যে বাংলাদেশের কৃষকরা ছিল প্রধানমন্ত্রী হবে, কিন্তু এই যে কিছুদিন আগে যে ওরা কমিটি দিল, ছাত্রদের একটা কমিটি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে বাদ দিল কেন? আপনাদের বিবেকে একবার নাড়া দেয়? এ তো পুরোই ভান, মানে পুরোই ভণ্ডামি। এখানে আমি অন্য কোনো কিছু দেখি না। তারপরে যে কমিটি দিলে এই যে বা জাতীয় নাগরিক পার্টি গঠন হলে টপ যে পদগুলো 7-8টা, তার সব কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা নিয়েছে। এটা খেয়াল করেছেন আপনারা? করেন নাই? মানে ওই যে ওরা পীর মানছেন, তা পীরের মুতও তো মনে করেন মানে পবিত্র, ও তো খাওয়া যাবে, বিষয়টা এরকম জায়গায় নিয়ে গেছে। এইটা করে আপনারা যেটা আশা করেন বা ওনারা যেটা কয় সেরকম সত্য কথা নয়, এটা আবারও প্রমাণিত হয়েছে। দেখেন, আহতদের চিকিৎসা হয় না, আহতরা রাস্তায় পড়ে থাকে, আন্দোলন করে। হ্যাঁ, আবার যদি কোনো আহত মারা যায়, সে লাশ কিন্তু ঠিকই কাঁধে করে নিয়ে যায়। কেন নিয়ে যায়? কারণ হলো ওরা দেখাতে চায় যে তোমাদেরকে আমি কত ভালোবাসি, ওই কাঁধে করে নিয়ে যায়, মানে লাশের রাজনীতি করে। এইটা বাংলাদেশের মানুষ বোঝে না, রাজনীতি বাংলাদেশের মানুষ বোঝে না। সমস্যা তো ওই জায়গায় যে ব্যক্তি ছাত্ররা আহত ছাত্রদের চিকিৎসা করতে যায় না বা তাদের চিকিৎসার জন্য কোনো আওয়াজ তোলে না, সরকারের কাছে দাবি করে না, সে ব্যক্তি কোনো আহত ব্যক্তি মারা গেলে ওরে শহীদ বলে ঘাড়ে করে নিয়ে কবরস্থানে যেই সামনে যে বক্তৃতা দিয়ে মানে সেম্পিটি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি জোগাড় করার জন্য কত কিছুই করে। এসব বাংলাদেশের চার দোকানওয়ালা মুদিওয়ালা কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হবে, ফাও কথা, এসব কোনো কথা না। কারণ ওই যে দেখেন, ওই যে বলেন যে যারা লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে পারবে ওরাই প্রধানমন্ত্রী হবে, এরকম একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো, সেদিকে কালকে বলতেছে যে কেউ যদি আপনার কাছে চাঁদা চাইতে আসে তাহলে বলবেন যে হাসনাত নিয়ে গেছে, হাসনাতের কাছে। ভাই, এই কথা যদি অন্যরা শোনে তাহলে তারা চাঁদাবাজি শুরু করবে। হাসনাতের কি জন্যই চাঁদা দিচ্ছ? ওই কারণেই আমার চাঁদা দিবি, সে বিএনপি হোক জামাত হোক, ওরাই সে আবার বলবে কি হাসনাতের যে কারণে চাঁদা দিছিস ওই কারণে আমারও চাঁদা দিবি। এটি কি কোনো কথা হইল? যে বলতে পারতো যে আপনি প্রশাসনকে জানাবেন, আমাদের মোবাইল নাম্বার রাখেন, আমাদের জানাবেন, যে চাঁদা নেবে তার কাছ থেকে আমরা চাঁদার টাকা প্রশাসন দিয়ে হোক, আমরা ক্ষমতা দিয়ে হোক আপনার আদায় করে দেবো। তা না হয়তো সে কয় হাসনাত নিয়ে গেছে, তার মানে কি এবার বাংলাদেশের অন্যান্য যেমন রংপুর সব বিভিন্ন জায়গায় যে সমন্বয়করা তাদের বাপেরা যে চাঁদাবাজি করতেছে, তাহলে এটার আবার বেরিয়ে যাবেন না? কই হাসনাতও তো চাঁদা নেচ্ছে, ওই যে ওখানে বলিল নেচ্ছে, দল চালাতে গেলে চাঁদা লাগবে। এসব ফাজলামি, এগুলো দিয়ে কিছু হয় না। ও বলি যে আর আপনারা তারা পীর মনে করছেন, এটা ঠিক নয়। কারণ সে যদি বিষয়টা এরকম বলতো যে চাঁদা যদি কেউ চাই, আপনি তার নাম্বার বা তার নাম ধাম নিয়ে আমাদের এই নাম্বার বা আমাদের এইখানে পাঠিয়ে দেবেন, আমরা এসে তার ব্যবস্থা করব, হয় প্রশাসন দিয়ে, না হলে আমরা ক্ষমতা দিয়ে পার্টি দিয়ে তার কাছ থেকে আমরা চাঁদার টাকা আপনারা আদায় করে দেবো, আপনার প্রোটেকশন দেবো। তা না বলি না হাসনাত, তুমি বাবা কী হয়ে পড়িস? তুমি যেরকম রাজনীতিবিদ, অন্যরাও রাজনীতিবিদ। ওরা কবে না যে হাসনাদের টাকা দিয়েছিস যখন, ওর টাকা আমারও টাকা দিবি, তখন দেখা যায় আপনি তো চাঁদাবাজ বৈধ হয়ে গেল বিষয়টা। সব মানে পাগলামি এগুলো। ওই যে কথা লাশ কাঁধে তুলি ক্রন্দনরত অবস্থায় বুক কান ভাসিয়ে ফেলে, তা আহতদের এই অবস্থা কেন? তাদের সুচিকিৎসা আছে না?
তাদের পুনর্বাসন হচ্ছে না, সে বন্যার টাকা কই ভাইয়েরা? সে বন্যার টাকার হিসাব আজও পর্যন্ত বাঙালিরা পায়নি। এগুলো মানে লোক দেখানো, এবং এগুলো আমার কাছে মানে কি বলো, আমি আর কি বলবো, আমার ভাষা নেই। আমি যা বলার বলেছি, আমি এসছি আর নগণ্যভাবে বলতে পারি না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।